পূর্বপাড়ার বড় নদীর ধারে ভোরের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। হালকা ঠান্ডা বাতাস বইছিল চারদিকে। নদীর ধারে নিজের পুরনো নৌকায় বসে ছেঁড়া জাল ঠিক করছিল শিবু। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা ছোট্ট আশা এখনো বেঁচে ছিল। ঠিক তখনই পাশ দিয়ে যেতে যেতে গ্রামের দুই জেলে গদাধর আর রহিম হাসতে হাসতে বলে উঠল, ওই দেখ রহিম, আবার এসেছে গ্রামের সবচেয়ে হতভাগা জেলে। ওই নৌকাটা এখনো ডুবেনি, সেটাই অবাক ব্যাপার। শিবু, তুই মাছ ধরা ছেড়ে কাঠ কাটা শুরু কর, তাতেও বেশি লাভ হবে। দুজনেই জোরে হেসে উঠল। শিবু চুপ করেছিল, কিন্তু তার বুকের ভেতরে জমে থাকা কষ্ট যেন চোখে স্পষ্ট ফুটে উঠল। তোরা হাস, সমস্যা নেই, কিন্তু একটা কথা কি জানিস তো, প্রতিদিন ভোরে আমি নদীতে শুধু মাছ ধরতে আসি না, একটু আশা চাইতে আসি। খালি জাল নিয়ে বাড়ি ফিরলে শুধু পেট খালি থাকে না, ঘরের মানুষটার মনটাও ভেঙে যায়। কিছুক্ষণ নীরবতার পর রহিম বলল, আরে এসব আবেগ দিয়ে সংসার চলে না। যার কপালে সুখ নেই তার জীবনে কিছুই হয় না। ঠিক বলেছিস, ঘরে সন্তান নেই, হাতে টাকা নেই, এমন জীবন নিয়ে আর কত স্বপ্ন দেখবি। এই কথা শুনে শিবুর বুকটা হু হু করে উঠল। সে আর কিছু না বলে নদীর দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা নেমেছে। ছোট্ট কুঁড়ে ঘরের ভিতর অন্ধকার। মাটির চুলার পাশে বসেছিল শিবুর স্ত্রী মায়া। চুলায় আগুন নেই। দরজার সামনে শিবুকে খালি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ার মুখটা মলিন হয়ে গেল। আজও কিছু পাওনি? তার মানে আজও উনুন জ্বলবে না? শিবু চুপচাপ মাথা নিচু করল। কখনো কখনো মনে হয় আমাদের জীবনে সুখ বলে কিছুই নেই। ঈশ্বর আমাদের পেটের ভাতটুকুও জোগাড় করার ক্ষমতা দেননি। আমি যদি পারতাম তো সব কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখতাম। তুই যখন খালি হাঁড়ির দিকে তাকিয়ে থাকিস তখন নিজেকে সবচেয়ে ব্যর্থ মানুষ মনে হয়। তুই এমন একটা মানুষকে বিয়ে করে বাকি জীবনটা কাটাতে এলি যে তোকে দুবেলা দুমুঠো খাবারটুকুও দিতে পারছে না। কথাগুলো শুনে মায়ার চোখ ভিজে গেল। সে বলল, না গো, দোষ তোমার নয়, দোষ আমার কপালের। সেই জন্যই তো গ্রামের লোকেরা আমাকে অপয়া বলে। গ্রামের মানুষ যখন আমাকে অপয়া বলে খুব কষ্ট হয়। মনে হয় আমি তোমার জীবনের বোঝা। শিবু সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলল। এমন কথা আর কখনো বলবি না। এই দুনিয়ায় যদি আমার সবচেয়ে বড় আশীর্বাদ কিছু থাকে সেটা তুই। তোর জন্যই আমি বেঁচে থাকার শক্তি পাই। তোর কারণেই লোকের এত লাঞ্ছনা গঞ্জনা সব কিছু সহ্য করে জীবনে কিছু করার চেষ্টা করছি, যাতে একদিন আমাদের এই দুঃখী জীবন কেটে সুখের দিন আসে। পরদিন নদীতে জাল ফেলতেই হঠাৎ স্রোত বেড়ে গেল। জাল একটা ডুবে থাকা গাছের ডালে আটকে ছিঁড়ে গেল। শিবু হাঁটু গেড়ে বসে পড়ল। হায় ভগবান, তুমি কেন আমাকে অসহায় করে দিচ্ছ ভগবান? আর কত পরীক্ষা নেবে? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এমন হয়? যেই কাজটা আমি ভালোভাবে পারি সেটাতেও আমাকে নিরাশ করে দিচ্ছ। কত দিন হয়ে গেল বাড়িতে আমরা দুটি মানুষ ভাত খাই না, শুকনো মুড়ি খেয়ে দিন কাটাচ্ছি। হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসে। মায়া শিবুর হাতে জালটা দেখে সব বুঝে যায়। মন খারাপ করো না, আমরা দুজনে মিলে আবার এই জাল সেলাই করব। তারপর দেখবি ঠিক মাছ পাবে।
হাল ছেড়ে দিলে চলবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তিনি আমাদের জীবনে কঠিন পরীক্ষা নিচ্ছেন। একদিন না একদিন আমাদের জীবনে সুখের দিন ফিরে আসবে। তুমি ঠিকই বলেছ মায়া, আশা ছাড়লে আমাদের চলবে না। তোমার মনে আছে আমাদের বিয়ের প্রথম প্রথম আমি নদী থেকে কত মাছ ধরে আনতাম, আর তখন সেই মাছ বিক্রির টাকায় তোমাকে প্রথম ভালো শাড়ি কিনে দিয়েছিলাম, আমাদের ঘরের কত জিনিসপত্র এনেছিলাম, চালের ছাউনি সারালাম, আর এখন একটু চাল কেনারও পয়সা নেই। তুমি মন খারাপ করো না। প্রতিদিন যেভাবে নদীতে মাছ ধরতে যাও সেই রকমই মাছ ধরার চেষ্টা করো। একদিন না একদিন দেখবে আমাদের সুখের দিন ঠিক ফিরে আসবে। ঈশ্বর আছেন, তিনিই যেমন জীবনে দুঃখ কষ্ট দিয়ে রেখেছেন তেমনি সুখের ভাগও দিয়েছেন। আমাদের সেই আগের সুখ আবার ফিরে আসবে। তুমি কখনো তোমার মনোবল ভেঙে দিও না। দুজন পাশাপাশি বসে ছেঁড়া জাল সেলাই করতে লাগল। সেই ছোট্ট ঘরে দারিদ্র্য ছিল, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর, যেন এই পৃথিবীতে তারা একে অপরের জন্যে বেঁচে আছে। অবশেষে জালটা সেলাই করা হলো, কিন্তু একটা কথা ভালোভাবে মনে রাখবে, যখন তুমি প্রচুর মাছ পাবে সেই মাছ বিক্রির টাকায় প্রথমে আগে একটা ভালো জাল কিনে নেবে। এই ছেঁড়া জাল সেলাই করে বেশি দিন কিন্তু মাছ ধরা যাবে না, এটা একেবারেই খারাপ হয়ে গেছে। তুমি তো ঠিক কথাই বলেছ, কিন্তু মাছ আর পাচ্ছি কোথায়? প্রতিদিন তো খালি জাল নিয়েই বাড়ি ফিরে আসছি। আরে আজ না পেলে কাল তো পাবে, আর যদি কাল না পাও তাহলে পরশু অবশ্যই পাবে। চেষ্টা কখনো ছাড়া যাবে না, চেষ্টা করতে থাকো, একদিন না একদিন ঠিক ভালো মাছ পাবেই। কয়েকদিন পর শিবু জঙ্গলের পাশের নদীর ঘাটে যায়। সেদিন ভাগ্য যেন একটু বদলালো। জাল তুলতেই অনেক মাছ উঠে এলো। শিবুর মুখে বহু দিন পর হাসি ফুটল। অনেক ধন্যবাদ ভগবান, আজকে বাজারে এই মাছগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবো। সেই টাকা দিয়ে বেশি করে চাল ডাল কিনবো। শিবু রাস্তায় সেই মাছগুলো নিয়ে যেতে যেতে মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। তাড়াতাড়ি মাছগুলো নিয়ে বাজারে যাই, এত সুন্দর টাটকা মাছ তো ভালোই দাম পাওয়া যাবে। মায়া ঠিক কথাই বলেছিল, আজকে আমি ধৈর্যের ফল পেলাম। শিবু বাজারে মাছ নিয়ে বসতেই আবার গদাধর আর রহিম এসে হাজির। তুই আজকে আবার পচা মাছ নিয়ে বসেছিস? তুই কি ভাবছিস মানুষজন তোর কাছ থেকে এই পচা মাছগুলো খেয়ে তাদের পেট খারাপ করবে? দেখ গদাধর, এই মাছ মোটেও পচা নয়, নদী থেকে সবেমাত্র ধরে আনা টাটকা মাছ। এই মাছে পেট খারাপ তো দূর, বরং একবার খেলে সব সময়ের জন্য মুখে এর স্বাদ লেগে থাকবে। এ তো নদীর মাছ না, দুর্ভাগ্যের মাছ। এই মাছগুলো খেলে কেউ আর ভালো থাকতে পারবে না। এইসব কথা শুনে লোকজন ভয় পেয়ে অন্য দোকানে চলে গেল। সারাদিন বসে থেকেও শিবুর একটা মাছও বিক্রি হলো না। সন্ধ্যায় সে সব মাছ নিয়ে বাড়ি ফিরল। শিবু ঘরে ঢুকতেই মায়া তার হাতের মাছগুলো দেখে বলল, আজ এতগুলো মাছ পেয়েও কি বাজারে মাছগুলো বিক্রি হলো না? শিবু নিজেকে সামলাতে না পেরে বলল, আজকে ঈশ্বর যদিও বা আমার জালে এতগুলো মাছ দিলেন, কিন্তু সেই মাছ আর বিক্রি করতে হলো না বাজারে। রহিম আর গদাধর দুজনে মিলে এমন পিছনে লাগলো, খরিদ্দাররা কেউ আর আমার মাছের দিকে ফিরেও তাকালেন না। মায়া, আমি কি সত্যিই একটা অপদার্থ? না, কখনোই নয়। যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন হারার পরও আবার উঠে দাঁড়ায়, সে কখনো ব্যর্থ না। একদিন না একদিন তুমি সফল হবেই, এবং তোমার সকল ইচ্ছাও পূর্ণ হবে। আমি তোমার পাশে আছি, তুমি শুধু ধৈর্য ধরো, একদিন আমাদেরও ভালো দিন আসবে। মায়ার এই কথাগুলো শুনেই শিবুর চোখ জলে ভিজে উঠল। সে বলল, বাইরের লোকের এত উপহাস সহ্য করে, পেটে খিদের জ্বালা সহ্য করে বাড়িতে আসার পর যখন তোমার এই ভরসার কথাগুলো শুনি, তখন মনটা শান্ত হয়ে যায়।
মনে হয় পেটে না খেয়েও আমরা শান্তিতে আছি। পরদিন জঙ্গল পথে বাড়িতে ফেরার সময় শিবুর সামনে এক বৃদ্ধা এসে দাঁড়ালো। সাদা চুল, ছেঁড়া শাড়ি, কিন্তু চোখে অদ্ভুত জ্যোতি। বাবা শিবু, আজও নদী তোকে খালি পাঠিয়েছে, তাই না বাবা? শিবু অবাক হয়ে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। বৃদ্ধা মুচকি হেসে বললেন, যাদের মনে অনেক কষ্ট থাকে তাদের খবর বাতাসও জানে। তিনি শিবুর কাছে দুটো মাছ চাইলেন। ওই মাছ দুটোই ছিল শিবুর সেদিনের সব। কিছুক্ষণ চুপ থাকার পর শিবু মাছ দুটো বৃদ্ধার হাতে তুলে দিল। তুমি যে আমাকে তোমার ওই মাছ দুটো দিয়ে দিলে, তাহলে তো তোমাদের আজকে খাওয়া হবে না। আমরা গরিব ঠিকই, কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে শিখিনি। এমনিতেও আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে। বৃদ্ধার চোখে জল চলে এলো। মনে রাখিস বাবা, ভালো মানুষের ঘর কখনো চিরকাল অন্ধকার থাকে না। ঠিক সময়েই ঈশ্বর তার ঘরও আলো করে দেয়, আর সেই আলো কখনো ক্ষণস্থায়ী হয় না। কিছুদিন পর শিবু সংসার চালানোর জন্য গ্রামের মহাজন নিত্যানন্দের কাছ থেকে টাকা ধার নিল। মহাজন মশাই, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন। আমি আপনাকে ঠিক সময়ে শোধ দিয়ে দেব। আসলে অনেক দিন থেকেই বাড়িতে কোনো রেশন বা শাকসবজি কোনো কিছুই আমরা আনতে পারছি না। নদীতে যা মাছ পেয়েছিলাম তাও বাজারে বিক্রি করতে পারিনি, আর এখন তো খালি জাল নিয়েই ফেরত আসি। এই দুঃসময় আপনিই ভরসা। ঠিক আছে, আমি তোকে টাকা দিচ্ছি, কিন্তু ঠিক সময়ে টাকা শোধ দিয়ে দিতে হবে। ঠিক সময়ে টাকা শোধ দিতে না পারলে আমি কিন্তু তোর ঘর দখল করব। দেখ তুই কি করবি। টাকা নিতে হলে এই শর্তে রাজি থাকতে হবে। ঠিক আছে মহাজন মশাই, আমি আপনাকে 2 মাসের মধ্যে সব টাকা শোধ দিয়ে দেব। এই কথা বলে শিবু মহাজনের বাড়ি থেকে বাজারে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। তুমি টাকা কোথায় পেলে? ঘরের জন্য এত সব জিনিস কিনে নিয়ে এলে? মায়া, আমি আজকে মহাজনের বাড়ি গিয়েছিলাম টাকা ধার নিতে। সে আমাকে টাকা দিয়েছে, তবে বলেছে আমি যদি 2 মাসের মধ্যেই টাকা ফেরত না দিতে পারি তাহলে সে আমাদের বাড়ি দখল করবে। তুমি এত চিন্তা করছো কেন? নদীতে মাছ ধরে 2 মাসের আগেই তুমি সব টাকা শোধ করে দিতে পারবে। তাই যেন হয় মায়া, তোমার কথাই যেন সত্যি হয়, না হলে এই ঋণের বোঝা নিয়ে আমি বাইরে বেরোতে পারবো না। শোনো, এখন তুমি বাজারের ব্যাগটা রেখে নদী থেকে স্নান করে এসো। আমি রান্না করছি, ভাত দিয়ে দেব, ভাত খেয়ে নাও। অনেকদিন কিছু ভালো মন্দ খাওয়া হয়নি, আজ একটু ভালো করে রান্না করব। খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে বিকালে আবার নদীতে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে পড়ো। কিন্তু মায়া, এইভাবে ধার করা টাকায় ভালো মন্দ খেয়েই আর কি হবে? পরিশ্রম করে নিজে উপার্জন করা টাকায় একটা আলাদা জোর থাকে। জানি না ঈশ্বর কবে সেই সুখ আমাদের দেবেন। শোনো, তোমাকে বলেছি না, ঈশ্বরের ওপর থেকে কখনো আস্থা হারাবে না, অধৈর্য হবে না। সময় হলে ঠিকই ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আমরা তো কখনো কারুর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন ঈশ্বর আমাদের সহায় হবেন না? দুপুরের খাবার খেতে বসে শিবু জঙ্গলে দেখা হওয়া সেই বৃদ্ধা মহিলার কথা মায়াকে বলে। ওই জঙ্গলের মধ্যে কেউ কিভাবে থাকতে পারে? উনি নিশ্চয়ই কোনো ঈশ্বরের দূত ছিলেন। হয়তো আমাদের দুঃখ দারিদ্র অবস্থা দেখে ঈশ্বর তোমাকে দেখা দিয়েছেন। দেখবে, নিশ্চয়ই আমাদের সাথে ভালো কিছু হবে। শিবু বিকালে জাল নিয়ে মাছ ধরতে গেলে জালে একটাও মাছ পেল না। সে খালি হাতে বাড়ি ফিরে এলো। এইভাবে দিনের পর দিন যেতে লাগলো, কিন্তু শিবুর জালে তেমন একটা মাছ পড়ে না। মাঝে মধ্যে অল্প যে কটা মাছ পায় তা দিয়ে সংসার চালাতেই খরচ হয়ে যায়।
মহাজনের ধারের টাকা সে আর শোধ করতে পারল না। সময় শেষ হয়ে এলো, কিন্তু শিবু টাকা জোগাড় করতে পারল না। 2 মাস পেরিয়ে যেতেই একদিন মহাজন শিবুর বাড়িতে লোক নিয়ে এসে চড়াও হলো। এই শিবু, বাড়িতে আছিস? বাইরে বেরিয়ে আয়। আসুন মহাজন মশাই। 2 মাস তো কবে পেরিয়ে গেল, আমার টাকা কবে শোধ দিবি বল? আসলে মহাজন মশাই, আমার জালে সেই রকম মাছ পড়ে না। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাকে আপনার টাকা ঠিক শোধ দিয়ে দেব। তোকে আর 5 দিন সময় দিলাম। এই 5 দিনের মধ্যে যদি তুই আমার সব টাকা শোধ দিতে না পারিস, তাহলে আমি তোর ঘর দখল করব। মায়া মহাজন মশাই বাড়িতে এসে থমকে দিয়ে গেল, আর 5 দিনের মধ্যেই তার সব টাকা শোধ দিয়ে দিতে হবে। কিন্তু আমি কিভাবে পারবো? এখন তো আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জানি না কেন ভাগ্য আমাদের সহায় নেই। ঈশ্বর কি বিরূপ হয়েছেন? এই গ্রামে আমাদের মতন খারাপ অবস্থা আর কারও নেই। শোনো, আমি বলি কি, তুমি বরং একবার জঙ্গলে দেখা হওয়া ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলো। হয়তো উনি আমাদের কিছু সাহায্য করতে পারবেন। হ্যাঁ, জঙ্গলের মধ্যেই কোথাও একটা ওনার কুঁড়ে ঘর হবে। আমি গিয়ে খুঁজে দেখছি। শেষমেশ শিবু সেই বৃদ্ধার কাছে সাহায্য চাইতে গেল। জঙ্গলের গভীরে ছোট্ট কুঁড়ে ঘর, কিন্তু ভেতরে ঢুকে সে হতবাক। চারদিকে সোনা রূপোর গয়না ছড়িয়ে আছে, কিন্তু বৃদ্ধা নেই। শিবু অনেকক্ষণ অপেক্ষা করল, তবুও কিছুই স্পর্শ করল না। না, এটা আমার নয়। অন্যের সম্পদ নিয়ে সুখী হওয়া যায় না। এইসব আমি কিচ্ছু নিতে পারবো না। আমি চোখে দেখলেই তো আর আমার হলো না। যদি উনি আমার হাতে কিছু তুলে দিতেন, তবেই সেটা আমার হবে। এগুলোর কথা ভুলে গিয়ে আমি বাড়ি ফিরে যাই। সে খালি হাতেই বাড়ি ফিরে এলো এবং মায়াকে সমস্ত কথা বলল। পরদিন সকালে দরজা খুলতেই শিবু আর মায়া স্তব্ধ হয়ে গেল। তাদের উঠোনে রাখা সেই সব সোনা রূপো। মায়া কাঁপা গলায় বলল, আমি বলেছিলাম না, ওই বৃদ্ধা সাধারণ কেউ নন। উনি নিশ্চয়ই মানুষ রূপে ঈশ্বরের দূত ছিলেন। দুজন দৌড়ে জঙ্গলে গেল, কিন্তু সেখানে কোনো কুঁড়ে ঘরই নেই, শুধু বাতাস বইছে। শিবু ধীরে আকাশের দিকে তাকালো, তার চোখে জল। ভগবান, তুমি আমাদের ডাক দেরিতে হলেও শুনেছ। তুমি এইভাবে আমাদের ওপর দয়া করবে তা বুঝিনি। মায়া তার হাত শক্ত করে ধরল। নদীর ওপারে তখন সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল, আর বহুদিন পর তাদের জীবনে সত্যিকারের আলো ফিরেছিল। তারা সেই টাকা দিয়ে একটি ছোট্ট পাকা বাড়ি বানায় এবং শিবু একটি মাছের আড়ত খোলে, যেখানে গ্রামের জেলেরা মাছ নিয়ে এসে তার কাছে বিক্রি করত। এইভাবে তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে এবং গ্রামের দরিদ্র পরিবারের পাশে থেকে সাহায্য করতেও শুরু করে। কয়েক বছরের মধ্যেই মায়ার কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। ভালো মানুষের কষ্ট দীর্ঘ হতে পারে, কিন্তু বৃথা যায় না। দারিদ্র মানুষকে ছোট করে না, খারাপ মন ছোট করে। অন্যকে সাহায্য করলে তার প্রতিদান কোনো না কোনোভাবে জীবনে ফিরে আসে।